প্রায় ৩,৫০০ হিয়ারিংয়ের পর এবার ৮৫,০০০ ভোটারের হিয়ারিংয়ের নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। এই নির্দেশিকা জারি হওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল, ব্লক সভাপতি আহমেদ রেজা, গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিন ঝলঝলি মোড় থেকে গোয়ালপুকুর বিডিও অফিসের সামনে এসে শেষ করা হয় এবং সেখানে এই পথসভার মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি গোয়ালপুকুরের বিডিও তথা নির্বাচন কমিশনের এই আরোর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। ছিল তা হিয়ারিং পর্যায়ে প্রায় শেষের দিকে ছিল, পুনরায় নতুন বিজ্ঞপ্তি কি জারি হয়েছে নির্বাচন কমিশন? আপনারা জানেন ইতিমধ্যে যে 2,48,320 জনের আমরা এনুমারেশন ফর্ম দিয়ে দিয়েছিলেন এবং তারপরে ৩২১০ জনের আনম্যাপিং হয়েছিল এই আমাদের ৩০ গোয়ালপুকুর কনস্টিটিউয়েন্সিতে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে। তারপরে তাদের হিয়ারিং যথারীতি হচ্ছিল। তার মধ্যে আমরা এখন ৮৫,০০০ লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছি। মানে এরা কিন্তু ম্যাপড, এই লোকগুলো কিন্তু অলরেডি ম্যাপড হয়ে গেছে। মানে এদের হয় বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা দিয়ে এদেরকে কিন্তু অলরেডি ম্যাপিং হয়ে গেছে, কিন্তু এদের ডকুমেন্টে কিছু বা ইনুমারেশন ফর্মে কিছু টেকনিক্যাল কিছু পেয়েছে ইসিআই, তারপর সেটা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে এসছে। এখন এদের আবার হিয়ারিং হবে। আমরা হিয়ারিং নোটিশ ছাড়া শুরু করেছি, অলরেডি 70% হিয়ারিং নোটিশ ছাড়া আমাদের হয়ে গেছে। ৮৫,০০০-এর মধ্যে ৭০,০০০-এর মতো হয়ে গেছে। আশা করি 1-2 দিনের মধ্যে বাকিটা আমরা করে ফেলতে পারবো। কিন্তু এত সমস্ত লোককে কিন্তু আসতে হবে। তার মধ্যে কিছু ছাড় আছে, যারা স্টুডেন্ট, যারা 80-র উপরে বয়স, আপনারা জানেন ইতিমধ্যে ইসিআই অর্ডারও করেছে। মার্জিনালাইজড যারা আছে ওয়ার্কার, তারপর যারা অসংগঠিত ক্ষেত্রে চাকরি করে বা সংগঠিত ক্ষেত্রে চাকরি করে, আমাদের মাইগ্রেন্ট লেবার প্রচুর আছে এখানে, যারা গোয়ালপুকুরের বাইরে কাজ করে, তাদেরকে আসার দরকার নেই বিশেষ। আর তারপরে হচ্ছে আপনারা জানেন সেক্স ওয়ার্কার, ট্রান্সজেন্ডার, এদেরও আসার দরকার নেই। অসুস্থ লোক যারা, তাদেরও আসার দরকার নেই। কারণ আমরা এদের বাড়ির কেউ যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ তাদের ডকুমেন্ট যদি নিয়ে আসে, বিশেষ করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসে, আমরা কিন্তু তাদের হিয়ারিংটা করে দেবো। কিন্তু হিয়ারিংয়ে এদেরকে আসতেই হবে, মানে অন্তত তাদের বাড়ির কাউকে একে রিপ্রেজেন্ট করার জন্য হলেও আসতে হবে। বিডিও সাহেব, আপনি শুধুমাত্র একজন বিডিও নন, একজন এইআরও এখন এই মুহূর্তে। সব থেকে বড় কথা, এই এলাকার আর্থসামাজিক পরিকাঠামো নিয়ে আপনি দারুণ ওয়াকিবহাল। এটা হচ্ছে এমন একটা এলাকা যে এলাকা থেকে মার্জিনাল ওয়ার্কার্স এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। আপনি বলছেন আসতে হবে না, কিন্তু এমনও অনেক পরিবার আছে যারা হয়তো ড্রাফট রোলে তাদের নাম আসার পরে নিশ্চিত হয়ে গেছিলেন যে তাদের 2002 সালের কারণে, ভোটে নাম থাকার কারণে অথবা প্রজনীর কারণে তারা নিশ্চিত তাদের ভোটে নাম থাকবে 2026-এ। কিন্তু তারপরে ৮৫,০০০ একটা ব্লকে, এরকম ঘটনা তো সব ব্লকেই। কতটা কাম্বারসাম জব হবে আপনাদের জন্য, কিভাবে সামলাবেন? আমাদের পুরো জেলাতে প্রায় ৬.৫ লাখের মতো এসছে, 9টা এসি মিলে। আমাদের ব্লক সম্ভবত দ্বিতীয় বৃহত্তম লজিক্যাল ডিসক্রিপেন্সি এই জেলাতে। চোপড়া কনস্টিটিউয়েন্সি 1 নম্বরে আছে, ৯৫,০০০-এর মতো তার আছে। কিন্তু আমাদের করতে হবে এই কাজটা, কারণ না করলে পরে এদের একটা মানে ডিসপোজাল করতে পারছি। নোটিশ না করলে ডিসপোজালটা হবে না, ওকে ওই লোকটাকে রিলিফ দেওয়া যাবে না। এটাই হচ্ছে ব্যাপার। লজিক্যাল ডিসক্রিপেন্সি তো আর আমরা করছি না, ওটা হয়েছে, সিআই ওটা কোনোভাবে ধরেছে। এখন সেটাকে কিন্তু আমাদেরকে ওই হিয়ারিং করেই করতে হবে। হ্যাঁ, লোকের একটা হ্যারাসমেন্ট হবে, কিন্তু কিছু করার নেই, কারণ ওই ৩২১০ যখন আনম্যাপ ছিল সেক্ষেত্রেও করতে হয়েছে। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু করতেই হবে। যেখানে ৩২০০ লোক, যেখানে ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানী আপনাকে একটা মেমোরেন্ডাম দিলেন, আপনি এটাকে কি চিফ ইলেকশন কমিশন অফ ইলেকশন কমিশনার বা ইসিআই কে পাঠাবেন? এটা দেখুন, সবার আগে তো আমাদের এই এসি, মানে আমরা যতগুলো এসি আছে, আগে তো ডিইও সেটা দেখেন, ডিইও কন্ট্রোল করেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। আমরা ডিইওর কাছে পাঠাবো, ডিইও স্যার যেমনভাবে মনে করবেন উনি সেভাবে সেটাকে অনওয়ার্ড ট্রান্সমিশন করবেন, উপর মহলে পাঠাবেন। স্যার বলছিলাম যে হিয়ারিং শুরু হওয়ার আগে মানে থেকেই দেখা গেছে যে ব্লকে ব্লকে একটা হয়রানির ছবি উঠে আসে। আপনি গোয়ালপুকুর বলেন বা ইসলামপুর বলেন বা আমাদের উত্তর দিনাজপুর জেলার ব্লকে ব্লকে এই মানে যে হয়রানিটা আপনারা কীভাবে মুভমেন্ট করবেন? কিছু হয়রানি লোকের হয়েছিল। আপনারা জানেন গোয়াগাঁও 1, গোয়াগাঁও 2, এই দুটো জিপি আমাদের এই ব্লকের হেডকোয়ার্টার থেকে অনেকটাই দূরে, অন্তত 25 কিলোমিটার দূরে। যাতায়াত 50 কিলোমিটার। একটা লোক যদি যাতায়াত করে তার সে পক্ষে মানে সেই একটা মানে খুব ব্যয় সাপেক্ষ হয়ে যায়। আমরা কিন্তু সেক্ষেত্রে 4টে নতুন আরও সেন্টার যেখানে হিয়ারিং হবে প্রপোজ করেছি। যেমন ধরমপুর 1-2-র জন্য ধরমপুর হাই স্কুল, গোয়াগাঁও 1-2-র জন্য গোয়াগাঁও হাই স্কুল, এরকম করে আমরা শোলপাড়া হাই স্কুল নিয়েছি, শাহপুরেও শাহপুর এপিএস স্কুল নিয়েছি। আমরা পাঞ্জিপাড়া এলাহাবক্স হাই স্কুলের নামও প্রপোজ করেছি, আজকেই পাঠিয়েছি আমরা কিন্তু নতুন 6টা, 2টো পেয়ে গেছি অলরেডি, আরও 4টা স্কুলের নাম আমরা প্রপোজ করছি। সেগুলো পেয়ে যাই, তার সেখানকার লোকের কিন্তু এখানে আসতে হচ্ছে না, তারা কিন্তু ওখানেই হিয়ারিংটা করে নিজের কাজটা আরামসে করে নিতে পারবে। বললাম যে ৩,০০০ বা ৩৫০০ লোকের আপনারা ডিসক্রিপেন্সির আগে পেয়েছিলেন আনম্যাপিং এর ক্ষেত্রে, এবার প্রায় সংখ্যাটা ৮৫,০০০, প্রায় 30 টাইমস। ভোগান্তি হবে না মানুষের, কি মনে করছে? প্রথম কথা হচ্ছে, দেখুন এখন মানে যে অর্ডারগুলো ইসিআই করেছে সেইগুলো তো আমাদেরকে মানতেই হচ্ছে, কারণ এটা একটা সিস্টেম ওরিয়েন্টেড কাজ আর পুরোটাই সিস্টেমেটিক।
মানে কোনো একটা লিঙ্ক আপনি ব্রেক করে কোথাও তার পরবর্তীতে স্টেজ যেতে পারছেন না। এখন পুরাটাই যখন করতে হবে আর কিছু করণীয় নেই, আমাদেরকে নোটিশ করে এটা করতেই হচ্ছে। থ্যাংক ইউ।